ওকে, সো এখন আমরা দেখি যে এটার আরেকটু আউটলুক কিভাবে ঠিক করবেন। সাপোজ এর ভিতর কিন্তু ইমেজ বা এনিথিং এগুলাকে লেফট অ্যালায়েন্স, রাইট অ্যালায়েন্স যে কোনো কিছু করতে পারবেন। জাস্ট আপনারা সিএসএস একটা ফাইল ডিফাইন করবেন, করে এটাকে ধরবেন এই ক্লাসটাকে, যে আমাদের এসএন নোটিশ দিয়েছি বা এই যে এস নোটিশ ওয়ার্নিং যে কোনো ক্লাসকে এখানে ধরে জাস্ট সিএসএস দিয়ে করতে পারবেন। ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে দেখেন সেন্টার হয়ে গেছে, কালার রেড। সো আমরা যে কোনো কিছু করতে পারি, সাপোজ ফন্ট সাইজ যে কোনো কিছু আপনি দিতে পারেন এখানে, ফন্ট সাইজ সাপোজ ফন্ট সাইজ 30 পিক্সেল, এটা অনেকটাই ছোট হয়ে গেছে, আমরা আরো বড় করতে পারি। এরকম স্টাইল এটাকে যে কোনো কিছু করতে পারবেন। চাইলে এই বক্স গুটাটাকে ধরেও কিন্তু আপনি চাইলে স্টাইল করতে পারবেন। ঠিক আছে, সো জাস্ট এভাবে ধরে আপনাদের নোটিশটা কেমন হবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। সো যা ইচ্ছা তাই করতে পারবেন। জাস্ট একটা ফাইলকে কি করবেন, এখানে এনকিউ করবেন সিএসএস ফাইলকে, দেন ওইটার মধ্যে এই ক্লাসটাকে ধরে কি করবেন, ডিজাইন করবেন। এখন এটার মধ্যে যদি আমরা কোনো একটা ইমেজও অ্যাড করতে চাই সেটাও পারবো। মনে করেন আমি একটা ইমেজ নিয়ে আসলাম W3 স্কুল থেকে, হচ্ছে এটার ইউআরএল ও W3 স্কুলস। সো আমরা চাইলে কিন্তু এটাকে ইমেজও এর মধ্যে দিতে পারি। সো রিলোড দেন, আমাদের ইমেজটা এখন লোড হয়নি, এই যে চলে আসছে। ঠিক আছে, সো এই তো আমরা এভাবে কিন্তু ইমেজ বা এখানে একটা মনে করেন ব্যানার বানালেন, ব্যানারটাও কিন্তু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইচ্ছা মতো নোটিশ এভাবে দিতে পারেন, নোটিশ বানিয়ে কাজ করতে পারবেন এবং সেটাকে কিন্তু সিএসএস এর মাধ্যমে কি করলাম, ডিজাইনও করতে পারবেন। ওকে, সো এভাবে নোটিশটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন।